বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাপি ফ্যামিলি ভিডিও তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম। সকাল সকাল আসলাম নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি চলে আসলাম। এখন তোমার বাজে হলো 8টা, তাই এখন 8টা বাজে। তাই আমি এখন তোমাদের সামনে আসলাম এই কারণে, একটু কারণ আছে। কি বৃষ্টি আবার কি রোদ কাজ হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এক জায়গায় যাবো। আমার থাম্বনেল দেখে কিছু করে তোমরা বুঝতে পারছো, তোমরা বুঝবে। যাই হোক আমরা এক জায়গায় যাবো, সেটা কোথায় যাবো, কী করবো না করবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। বেশি কথা না, আমরা ভিডিওটা দেখতে থাকবো লাস্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করে জানি আমার ভিডিও কীরকম লাগে তোমাদের। বেশি কথা বলবো না, চলো টাটা বাই বাই, অনেক দেরি হয়ে যাবে, রেডি হয়ে চলো। এই দেখো এদিকে রেডি হতে শুরু হয়ে গেছি। অনু মোটামুটি রেডি হয়ে গেছে, দুষ্টকে আগে রেডি করে নিয়েছি, একটু নেলপালিশ ফেলপালিশ করছে। আর আসলে কী বলো তো, আমাদের হুট করে যাওয়া হচ্ছে। এটা আগের দিন রাত্রেও আমাদের প্ল্যান করে, আগের দিন কি আমাদের সকালবেলাও কোনো প্ল্যান ছিল না যে আমরা যাব ওখানে। আসলে বলো কী বলো তো, মা টেনেছে। আসলে অনেক বছর হয়েছে যাচ্ছি না, ছোটোটা হওয়ার পরে এখনও যাওয়া হয়নি। দুটো বাচ্চা নিয়ে পারি না। আসলে আমার বরকে বললাম, বরের সময় হয় না, কাজের জন্য যাওয়া হয় না। গেলবার যাবো ভেবেছিলাম, কিন্তু সেটাও যাওয়া হয়নি। কিন্তু এবার মনে হচ্ছে মা টেনেছে, একদম মন থেকে টেনেছে। যাই হোক মা দর্শন করতে যাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। আসলে দুটো বাচ্চা নিয়ে যাব এখান থেকে দমদম, একটু টেনশন হচ্ছে ব্যারাকপুর থেকে দমদম। আসলে সেরকম কোনো অসুবিধা নেই, ব্যারাকপুর লোকাল ধরলেই হয়ে যাবে, ফাঁকা। তো তোমার এদিকে তো চলো রেডি হয়ে দেখো, অন্য একদম ব্যাগ ফ্যাগ নিয়ে রেডি হয়ে একদম মানে পুরো বসে রয়েছে। আমি প্রথম শাড়িই পরছিলাম, আমি ভাবলাম পুজো ঘণ্টার দিন বাড়িতে শাড়িই পরি। তারপর দেখলাম যে দুটো বাচ্চা নিয়ে শাড়ি পরে পারবো না, তা শাড়ি খুলে আমি আবার চুড়িদার পরে নিয়েছি। দেখো আমি রেডি হয়ে গেছি, এখানে লাস্টে চুড়িদারেই পরলাম আমি, বেশি ব্যাগ ট্যাগ তো নেবো না, আবার আমরা ফিরে চলে আসবো। এই কারণে দেখো বেরিয়ে পড়লাম আমি। এদিকে মেঘলে মেঘলেও করছে, জানি না বৃষ্টি হবে কি না হবে, ছাতা টাতা কিছু নিলাম না। আসলে এত দূরে কী বলতে, এই ছাতা ব্যাগ ফ্যাগ বই টই নিয়ে ট্রেনে দুবার ট্রেন পাল্টাতে হবে। দেখো এখান থেকে আমরা ব্যারাকপুর যাব, ব্যারাকপুর থেকে দমদম যাব, দমদম থেকে আবার মেট্রো ধরবো, মেট্রো থেকে কালীঘাট, কালীঘাটের থেকে তোমার তারপরে আবার অটো, তারপরে বেহালায়। দেখো আমরা এইদিকে তো দমদমে দাঁড়িয়েছিলাম, রাজু দাঁড়িয়েছিল, আমি দেখি টিকিট কাটছে, তারপরে উঠে পড়লাম আমরা মেট্রোতে। মেট্রোতে তো এসির হাওয়া ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা, একদম গরম নেই ওখানে। মানে এসিতে আর কি গরম থাকবে বলো, আর বেশি কোনো তো ব্যাপার না, তো আধ ঘন্টা। দেখো আমরা নেমে গেছি মেট্রোতে। আসলে হাসাহাসি করছি আমি, এদিকে ভিডিও চালিয়ে দিয়ে তারপরে হলো তোমার অন করি, এই নিয়ে হাসাহাসি হচ্ছে। তখন বৃষ্টি পড়ছে খুব, বৃষ্টিতে দাঁড়িয়ে গেছি রাস্তার মধ্যে, এখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে যাচ্ছিলাম। এই দেখো আমরা চলে এসেছি এখানে। এই যে আমার ননদ, এখানে পুজো হচ্ছে। তাই তো আচ্ছা, পুজোর সময় দেখবে বেশি ভিডিও করা যায় না, কারণ আমার ভালো লাগে না। আমার মনে হয় যেখানে গেছি একটু মন শান্ত করে বসলেই ভালো হয়। এই দেখো তারপর লাস্টে আবার একটু ভিডিও করলাম, আমি সবাইকে দেখাই যেখানে গেছি আমি। এটা আমার ননদ, আর যাদের বাড়ি গেছে সে আমার, এটা হলো ভাগনা হয়, আর ওই সে লাল শাড়ি পরা ওটা ভাগ্নি, এটা ননদের ছেলে। আসলে এই ননদ থাকে হলো কলকাতা, শিয়ালদা তোমার। লুলু গুলু 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 আমরা যাচ্ছি এখন, খেয়েছে, চলো খাওয়া দাওয়ার ওখানে দেখা হবে তোমাদের সাথে। আর কতক্ষণ খেয়ে না খেয়ে থাকবো, বলো 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 বলো, হ্যাঁ গাইস বলো। তারপর দেখো এদিকে খাওয়া দাওয়ার এদিকে তো চলে আসলাম। এদিকে অনেকটাই বেলা হয়েছে, 3টে বাজে, তাই ভাবলাম একটু খেয়ে নিই, পরে ভোগের প্রসাদ খাবো। আসলে ইচ্ছা ছিল যে ভোগের প্রসাদই খাবো, কোনো একটা খিদে পেয়ে গেছে, তো সকাল থেকে বাড়ির থেকে মানে বেরিয়েছি, সেরকম কিছু খাওয়া নেই। তাই ভাবলাম আগে অল্প করে এখানে খাই, তারপরে আবার ভোগের যখন খিচুড়ি হবে। আসলে আমাদের মনসা পুজোতে যে ভোগের যে প্রসাদটা মাখা হয়, আমরা ওটাই খাই সবাই মিলে। মামার বাড়িতে যে পুজোতে হয়, মামার বাড়ির পুজোতেও তাই। অন্য আর যে এক্সট্রা রান্না করে সেগুলো আর আমরা খাই না, ওগুলো আরও এক্সট্রা যারা আসে যায় আছে তারাই খায়। আসলে কি বল, এই দেখো কালকে আসার সময় তোমাদের কাছে আমি আসতে পারিনি, তাই এখন আসলে একটু সাউন্ডটা কমো, তাই তোমাদের কাছে এখন আমি আবার আসলাম এখন ভিডিওটা শেষ করার জন্য। আসলে যাওয়ার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিলো, আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল না, ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, কাশি শুরু হয়ে গেছে। যাই হোক সব মা একটু পায়, মা সব ভালো করে দেবে।
তো এখন আমি আসলে তোমাদের কাছে ভিডিওটা শেষ করার জন্য আমি তো যাওয়ার পথে কী কী করেছিলাম সেগুলো কিছু পেয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি, তাই এখন আবার তোমাদের কাছে আমি চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লেগেছে। আর আমি কী কী করলাম, খুব মজা করলাম। ওইটা আমার ননদের বাড়িতে ছিল, ওইটা আমার ভাগনা পুজো করে মা মনসার, এই তোমার এই সময় পুজোটা করে, মনসা পুজো যখন তখন করে না। তো যাই হোক আমরা গেলাম, অনেক বছর পরেই গেলাম, আমি কমসে কম 6 বছর পর হয়তো আবার গেলাম। এর আগে গেছিলাম, অনেক দিনে যাওয়া আসা ছিল না আমাদের সময় ওঠে অনেকটা দূর তো বেহালা, আর এখান থেকে আমরা থাকি ব্যারাকপুরে বেহালা। তোমাদের বেশি কথা বলবো না, চলো আমি এখন ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তাদেরকে বলছি চ্যানেলটাকে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। টাটা, বাই বাই।